আর আমি ইজ্জতহানি হয়েছি, তার জন্য আমার বাংলাদেশ, আমি অসুস্থতা হইয়া আমি বাংলাদেশে আসছি চিকিৎসার জন্য। আসসালামু আলাইকুম, আমি মানসুরা আক্তার ডালিয়া, আমি সৌদি প্রবাসী ফেরত। আমি 2016-তে সৌদি আরবে গেছি এবং 2021-এ আমি বাংলাদেশে আসছি। কিন্তু যে স্বপ্ন নিয়ে আমি সৌদি আরবে গেছি সেই স্বপ্ন আমার কিছু হয় নাই। আমি অনেক লাঞ্ছিত অপমানিত হয়ে আমি দেশে আসছি। সৌদি আরবে যখন অত্যাচারের শিকার ছিলাম, বাংলাদেশে এসে আমি এরকম অত্যাচারের শিকার হয়েছি। আমার স্বামী না, আমি ডিভোর্সি নারী, আর আমার কাদের উপরে আমার দুটো মেয়ে আছে, দুটো মেয়ের ভবিষ্যৎ আছে। তাদের নিয়ে আমি এখন পর্যন্ত যুদ্ধ করে যাইতেছি। আমি কোনো কিছু দিয়ে আমি সরকার থেকে বা কোনো ইয়ের থেকে, আত্মীয় স্বজনের থেকে আমি এখনো পর্যন্ত কোনো ত্রাণ বা সহযোগিতা, কোনো কিছু দা হেল্প আমি পাই নাই। আমার মেয়ে দুটারে নিয়ে আমি যে পড়ালেখা করাইতেছি, অনেক কিছু যুদ্ধের সাথে আমি আমার দুটো মেয়ের পড়ালেখা করাই যাইতেছি। তারা এখন বড় মেয়ের 21 বছর হয়ে গেছে গা, বিয়ে শাদী দেওয়ার জন্য আমার এখনও জায়গায় জায়গায় হাত পাতার এখন চিন্তা ভাবনা আছে, কিন্তু আমি পারতাছি না তাদের নিয়ে আর বাবু সামনের দিকে আগাইতে। আর ছেলে এখন আমি 2021-এ আসছি, এখন 2026, মানে 5 বছর রানিং, 6 বছর রানিং আমি চলতেছি। আমি বাংলাদেশে আসছি আমার দুটো মেয়েরে নিয়ে বা দাতার একটু ভালো জায়গায় আমি দিতে পারি, আর আমি ভালো সুন্দর মতন চলতে পারি। আমি তার জন্য আমি রাষ্ট্রের কাছে কিছু চাই, যে তারা সৌদি আরব থেকে ফিরে আসছি। সৌদি আরবে আমার 16,000 রিয়াল তারা রাইখা দিছে, যে মালিকের আন্ডারে কাজ করছি ওই মালিকে। আর আমি ইজ্জতহানি হয়েছি, তার জন্য আমার বাংলাদেশ, আমি অসুস্থতা হইয়া আমি বাংলাদেশে আসছি চিকিৎসার জন্য। তারপরও করোনা ছিল, তাই আমি যাইতে পারিনি। এটাই আমার বক্তব্য। কেন আসছি মানে আমার ঠিক মতন খাওয়ান দিত না, তারপর আমার ঠিক মতো কাগজ দিত না, মানে একটু কষ্ট আসছিল। তারপরে নিজে অসুস্থ হয়ে গেছিলাম। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি বাসা থেকে মানে পালাইতে বাধ্য হয়েছিলাম। আবার আমার উপরে অনেক অত্যাচার করছে, নির্যাতন করছিল। করার পর আমি বাসা থেকে বাইরে হইতে বাধ্য হয়েছিলাম। বাদ দিয়ে জেল খাটছি। জেল খাটার পরে তারাই নিজে সাহায্যে তারপরে আমার দেশে বাড়াইছে অসুস্থ হওয়ার পরে। এখন চাই আমরা যারা প্রবাসী, কারণ নিজেরা সফল হওয়ার জন্য আমরা বাইরে গিয়েছিলাম, যেহেতু সফল হইতে পারি নাই। কারণ ওনারা তো দেখা গেছে আমাদের এক বাসার কাজের কথা কয়ে নিয়ে ওরা আমার নানান বাসায় কাজ করায়, তখন ওই ইয়াটা আমার দেয় না, পরিশ্রমটা দেয় না আমাদের। তখন আমরা ঠিক মতো খাওয়া খতো দেয় না, আমরা দেয় অসুস্থ হইয়া, তখন আমরা দেশে আওয়ার জন্য ইয়া করি। তাই বাধ্য হয়ে আমরা বাসা থেকে বাইরে পালাইতে বাধ্য হই। এখন যেহেতু ওনারা সেচে আমাদের পাঠাইছে, এখন আমরা চাই যে আমাদের প্রবাসীদের ভাতা করে দেব, আমরা যেন সামনে সবলতায় দাঁড়াইতে পারি। কারণ আমাদেরও তো বাচ্চা কাচ্চা আছে, আমরাও তো দেখা গেছে গেছিলাম আশা করে আশা পূর্ণ করতে পারি নাই। এখন আমাদের সামনে আগে যেতে পারি, ওরকমভাবে আমাদের প্রবাসীদের ভাতা করে দেখ সরকার আমাদেরকে।